الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سور حسنا وجمالا والشكر لمن سور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا أزد ولا ند ولا حد لمولى أزد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই বিশাল জান্নাতের বাগানে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হয়ে বসার সুযোগটুকু দান করেছেন। সেই জন্য মহান রব্বে কাবার দরবারে দিল খুলে সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমি চাইলেই এই মজলিসের মধ্যে উপস্থিত হতে পারতাম না যদি রব্বে কায়নাত দয়া না করতেন। বিশাল লম্বা জ্যামের মধ্যে আটকা পড়েছি দীর্ঘ 2 ঘন্টা। আপনাদের ওই যে সনকান্দা যেন কি নাম, সনকান্দার দিকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত জ্যামে ছিলাম। এরপরেও রাত প্রায় 12:50 বেজে গেছে। আল্লাহ পাক চেয়েছেন, আপনারাও অনেক কষ্ট করে অপেক্ষা করছেন কখন সেই বিবারিয়ার হুজুর আসবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের মাঝে উপস্থিত করিয়েছেন। এই জন্য সকলে আবারও শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। তো সব কিছুই আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে হয়। আল্লাহ যা চান না তা কখনো হয়ে ওঠে না, হয়ও না। আল্লাহ তৌফিক দিয়েছেন, করেছেন বিদায় আপনাদের সম্মুখে হাজির হতে পেরেছি। আমার অনেক ভালো লাগতেছে যে এতগুলো আল্লাহর পেয়ারা বান্দা আমার মতো অযোগ্য নালায়েক বান্দার বয়ান শোনার জন্য দীর্ঘ সময় যাবত আপনারা অপেক্ষা করছিলেন। আসলে আপনাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। লক্ষ কোটি দুরুদ সালাম প্যারা নবী সৈয়দুল মুরসালিন সৈয়দুস সাকানাইন শাফিউল মুজনবিন আকায়ে নামদার মদিনা কা তাজদার সৈয়দুল মখলুকাত শাফিয়ে মাহশর সাকিয়ে কাউসার আকায়ে নামদার মদিনা কা তাজদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, وما أرسلناك إلا رحمة للعالمين। আমার আল্লাহ রব্বুল আলামিন
পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে তার বন্ধু, তার হাবিব, রাহমাতুল লিল আলামিন, মায়ার নবীকে আল্লাহ রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে বলে দিয়েছেন, আমার বন্ধুকে, আমার হাবিবকে আমি আল্লাহ রব্বুল আলামিন রহমত স্বরূপ নাজিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো ये জমিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আপনার আমার নবী ইমামুল মুরসালিন, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। ওই রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে রহমত স্বরূপ নাজিল করেছেন। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন একদিন কাবা শরীফের হাতিমের মধ্যে শায়িত আছে। এমন সময় রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাকের পক্ষ থেকে দুইজন ফেরেশতা, একজন হযরতে জিবরাইল, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীর সামনে যখন পাঠাইছেন, প্রথমে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সালামের উত্তর দিয়েছেন আর বলতেছেন, হঠাৎ কি ব্যাপার, কি নিয়ে আসলাম? সাথে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। হঠাৎ মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা খারাপ, কেমন যেন হয়ে আছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আমিনকে বলতেছে, ও ভাই জিবরাইল, আচ্ছা বলো তো, তোমার সাথে যে মিকাইল আসে কখনো তো হাসতে দেখলাম না, কি ব্যাপার? আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আমিন মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কথার জবাবে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আল্লাহর বন্ধু, ওগো প্যারা নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। মিকাইলের মুখে হাসি না থাকার কারণ জানেননি? বলে, না জানি না। সেটাই তো জিজ্ঞেস করতেছিলাম, কেন সব সময় মনটা বেজার? এমনিতেই জিবরাইল আমিন মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে বলতেছে, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন
যেদিন ওই কঠিন জাহান্নাম সৃষ্টি করেছে, কেমন কঠিন, যা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের চোখে দেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন জাহান্নাম সৃষ্টি করার পর এখনো পর্যন্ত মিকাইল কখনো তার মুখে হাসি দেন না। এইবার চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের ভয়াবহতা দেখে, জাহান্নামের কঠিন অবস্থা দেখে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাসিটা পর্যন্ত মুছে দিয়েছেন। তিনি কখনো হাসেন। মায়ার নবী রহমতে আলম রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, জিব্রাইল তাই নাকি? তাহলে বোঝা গেল ও পৃথিবীবাসী, এত বড় আল্লাহর ফেরেশতা নিজের চোখে জাহান্নামের অবস্থা দেখে, জাহান্নামের কঠিন ভয়াবহ কাণ্ড দেখে ফেরেশতা মিকাইল হাসি পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এখনো পর্যন্ত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসেন না। এইবার চিন্তা করে কতটা ভয়ঙ্কর হবে সেই জাহান্নাম, যে তার ভয়ঙ্কর দেখে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এত বড় আল্লাহর ফেরেশতা হাসি বন্ধ করে দিয়েছে। ও যুবক ভাই, এই জন্য আসুন, আল্লাহর বিধান অমান্য করলে ওই জাহান্নাম, কঠিন জাহান্নামের মধ্যে তোমাকে জ্বলতে হবে। পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনোই সুযোগ দেওয়া হবে না তোমাকে। এই জন্য আসুন, সময় থাকতে আল্লাহর হুকুম, আহকাম মোতাবেক চলি। আমার আপনার নবী যখন কাবার হাতিমের মধ্যে শায়িত, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে বলতেছে, ওগো আল্লাহর হাবিব, আমাদের সাথে চলো। কোথায় যাব? এই কথা পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন বলেন নাই, ওগো নবীজি, আপনি আমাদের সাথে চলুন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাক নামক স্থানে, যার চলার গতি এত দ্রুত, এত স্পিড, যেটা দৃষ্টির শেষ সীমান্তে কদম ফেলত, এরকম দ্রুত গতিতে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মসজিদুল আকসার মধ্যে নিয়ে যাওয়া হলো। ওই মসজিদুল আকসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের আগে যত নবী রাসূলগণ ছিলেন, ওই মসজিদুল আকসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করে রেখেছেন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরারে আমার, রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মসজিদুল আকসার মধ্যে নিয়ে গেল,
ওখানে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের সকল নবীগণকে একত্রিত করে রেখেছেন। জিব্রাইল এক পর্যায়ে ওখানে গিয়ে আজান দেয়, আজান এক পর্যায়ে শেষ হয়ে যায়। আজান শেষ হয়ে যাওয়ার পর সকলেই যার যার জায়গা থেকে কাতার বন্দী হয়ে যায়। সকলে আনন্দে আত্মহারা, কারণ আজকের মজলিস এত বড় বরকতময় মজলিস। আল্লাহু আকবার। যেই মজলিসের মধ্যে স্বয়ং রাহমাতুল লিল আলামিন, আল্লাহু আকবার, আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আল্লাহু আকবার, যেই মজলিসের মধ্যে রাহমাতুল লিল আলামিন উপস্থিত, কতই না আনন্দকর মজলিস। আল্লাহু আকবার। আজান শেষ হয়ে যাওয়ার পর সকলে কাতার বন্দী হয়, নামাজের জন্য দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার। ও যুবক ভাই, এখানে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও এনে রেখেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুদ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, এখান থেকে এক পর্যায়ে এই মজলিসের মধ্যে আল্লাহর সৃষ্টির সমস্ত নবীগণ উপস্থিত ছিলেন। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে, আজকের এত সুন্দর দামি মজলিস, এত বরকতময় মজলিস, মনে মনে ভাবতেছে যদি নামাজটা পড়াইতে পারতাম, কারণ রাহমাতুল লিল আলামিন পাশে আছেন। আল্লাহু আকবার পড়বেন না? আল্লাহু আকবার। মনে মনে ভাবতেছে, ইস, জীবনটা কত ভাগ্য, কতই না ভালো হতো যদি আজকে নামাজ পড়াইতাম। মূসা আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে। ঠিক তদ্রূপ ভাবে হযরত ঈসা আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে, ইস, আজকের এই বরকতময় মজলিসে যদি আমি নামাজ পড়াতে পারতাম। ঠিক তদ্রূপ ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে, ইস, আমি যদি পারতাম আজকের এই এত বড় বরকতময় মজলিসের মধ্যে নামাজ পড়াতে পারতাম। আক্ষেপ করতেছে। কিন্তু না না, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর বন্ধুর সামনে ইমামতি করার ক্ষমতা কারো হয়ে ওঠে না। সবাই যখন নামাজের জন্য কাতার বন্দী হয়ে যায়, এক পর্যায়ে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের হাত মোবারক ধরে সামনে আগায়া দিলেন। আল্লাহু আকবার। শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা,
হয়ে আজি দিশাহারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দুরুদ পড়ো স্মরণ করো প্রথম খাঁটি কাপনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है मोहम्मद मुस्तफा की। जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है मोहम्मद मुस्तफा की। दीनी अल इस्लाम दीनो मौक़हु, अर्ज़ कुफ़रानान अफ़वन इंदहु। मुक़्तदाया नबीउन व सहबहु, नुजूमुल लिल हिदाया फी ज़मानु। আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, আপনার নবীর শান মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের পরেই রেখেছেন। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে হাত মোবারক এগিয়ে দিলেন, ওই মসজিদুল আকসার মধ্যে সমস্ত নবী ও রাসূলগণের ইমামতি রাহমাতুল লিল আলামিন করলেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কেমন মায়ার নবী আমার, এই রাহমাতুল লিল আলামিন দ্বীনের জন্য কতই না কষ্ট করেছেন রে বা, কতই না কষ্ট করেছেন। ও যুবক ভাই, আল্লাহর কিছু পেয়ারা বান্দা আছে ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর ভয়ে কোনোদিন গুনাহ করে না, কারণ তাদের মাথার মধ্যে সব সময় এই চিন্তাটুকু থাকে, আল্লাহ রব্বুল আলামিনের আযাবের ভয়। গুনাহ করলে, আল্লাহর হুকুম আহকামের বাহিরে চললে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। আল্লাহর কিছু পেয়ারা বান্দা আছে সব সময় তারা কি করে, নেক আমলের দিকে থাকে, সব সময় তারা আল্লাহর
আল্লাহ আল্লাহ বলতে থাকে। ও কলিজার টুকরা যুবক ভাই, ঘটনা মনোযোগ সহকারে শুনেন। দিল্লি শহরে অবস্থিত কুতুব মিনার নামে অবস্থিত সেই দিল্লি শহরের মধ্যে, যেখানে শায়িত আছেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। এত বড় আল্লাহর ওলি ইন্তেকালের আগে ওনার খাদেমকে নসিহত করে যায়, এ খাদেম, আমি যখন ইন্তেকাল করব দেরি করবা না, অতি দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব আমাকে দাপন করে ফেলবা। ও যুবক ভাই, 2 নাম্বার ওসিয়ত করেন আল্লাহর ওলি খাদেমকে। 2 নাম্বার ওসিয়ত বলে কি? 2 নাম্বার ওসিয়ত, আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি খাদেমকে বলতেছে, আমার জানাজা 4 গুণ বিশিষ্টওয়ালা এরকম যদি মানুষ পাওয়া যায় এই দিল্লি শহরের মধ্যে, কি সেই 4 গুণ? আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, এ খাদেম, আমার জানাজা নামাজ এমন একজন ব্যক্তি পড়াবে যার মধ্যে 4 গুণের 1 নাম্বার হচ্ছে কোনদিন 1 ওয়াক্ত তাকবীর আলাও ছুটে নাই, তাকবীর উলা ছুটে নাই। 1 নাম্বার শর্ত, বালেগ হওয়ার পর থেকে জামাতের সাথে সাথে নামাজ আদায় করেছে এরকম গুণ বিশিষ্টওয়ালা ব্যক্তি যদি পাওয়া যায়। 2 নাম্বার শর্ত, আমার জানাজার নামাজ এমন এক ব্যক্তি পড়াবে যে কখনো তার চোখ দিয়া বেগানা নারীকে দেখে নাই, বেগানা নারীকে যার চোখ দিয়া কখনো দেখে নাই, এমন গুণ বিশিষ্ট লোক যদি পাওয়া যায় আমার জানাজা পড়াবে। 3 নাম্বার শর্ত, আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি 3 নাম্বার শর্ত দিয়ে গেছে, যার জীবনে কখনো আসরের সুন্নত কাজা হয় নাই, আল্লাহ হয়, এরকম কি পাওয়া যাবে যে আসরের সুন্নত সহ পড়ে? আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি 5 নাম্বার শর্ত দিয়ে গেছেন, গেল 3 নাম্বার, এইবার 4 নাম্বার, যার জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ ছুটে না, এরকম 4 গুণ বিশিষ্টওয়ালা মানুষ যদি এই উপমহাদেশের মধ্যে পাওয়া যায় তাহলে দেরি কইরো না, সঙ্গে সঙ্গে সে যেন আমার জানাজার ইমামতি করে। আল্লাহু আকবার। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার।
আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই খাদেমকে এই ওসিয়ত করার পর কিছুদিন পর আল্লাহর ডাকে আল্লাহর ওলি সারা দিয়ে ফেলে, ইন্তেকাল করে। আল্লাহর ওলির কথা অনুযায়ী আল্লাহর ওলি যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পর সমস্ত মুসল্লিদের সামনে খাদেম মাইক নিয়ে দাঁড়ায় গেল। ওই যে ওসিহত করে গিয়েছিল, 4 গুণ বিশিষ্টওয়ালা যদি পাওয়া যায় আল্লাহর ওলির জানাজা পড়াবে, আর যদি না পাওয়া যায় বিনা জানাজাই দাফন দিয়ে ফেলা হবে। খাদেম মাইক নিয়ে দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলতেছে, ও মুসল্লি ভাইরা, আমার শায়েখ মুর্শিদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের আগে আমাকে ওসিয়ত করে গিয়েছিলেন, আল্লাহর ওলির জানাজা এরকম 4 গুণ বিশিষ্টওয়ালা মানুষ পড়াবে। খাদেম মাইক দিয়ে ঘোষণা করতেছে, নাম্বার 1, যার জীবনে কোনদিন তাকবীরওয়ালা ছোটে নাই, 5 ওয়াক্ত নামাজ ইমামের সাথে তাকবীরওয়ালার সাথে পড়ে নিয়েছে। 2 নাম্বার শর্ত, যার জীবনে কোনদিন বেগানা নারী দেখে নাই। খাদেম ঘোষণা করতেছে 3 নাম্বার শর্ত, যার জীবনে কখনো আসরের সুন্নত কাজা হয় নাই। 4 নাম্বার শর্ত, খাদেম মাইক নিয়ে দাঁড়িয়ে বলতেছে, যার জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। যদি এরকম ব্যক্তি 4 গুণ বিশিষ্টওয়ালা ব্যক্তি এই মজলিসের মধ্যে পাওয়া যায়, তাহলে দেরি কইরেন না, আমার হুজুরের ওসিয়ত, এই 4 গুণ বিশিষ্ট লোক যদি পাওয়া যায় তাহলে যেন আমার জানাজা ওই ব্যক্তিটা পড়ায়, আর যদি না পাওয়া যায় বিনা জানাজাই যেন আল্লাহওয়ালাকে, আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহিকে বিনা জানাজাই যেন দাফন করে ফেলে। ও যুবক ভাই, গভীর মনোযোগ। আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি এমন 4টি গুণ বৈশিষ্ট্যের কথা বলে গিয়েছে। এই যুগে কি এরকম 4 গুণ বিশিষ্টওয়ালা লোক সম্ভব? মাইক নিয়ে যখন খাদেম আবারও ঘোষণা করলো, এই বিশাল মজলিসের মধ্যে কাউকে পাওয়া যাচ্ছে না। খাদেম চিৎকার করে ডাক দিয়ে বলে, ও ভাইরা আমার আল্লাহর ওলি ওসিয়ত করে গিয়েছেন, যদি এই 4 গুণ বিশিষ্ট বৈশিষ্ট্য ব্যক্তি যদি মজলিসের মধ্যে পাওয়া না যায়, দেরি না কইরা লাশটারে সঙ্গে সঙ্গে দাফন করে দিয়ে ফেলতে বিনা জানাজায়। খাদেম 4 বৈশিষ্ট্য গুণের কথা আবারও চিৎকার দিয়ে বললেন, কোন জমিনের মধ্যে সাড়া পাওয়া যাচ্ছে না। খাদেম চিৎকার করে বলতে লাগলো, তাহলে কি বিনা জানাজায় আল্লাহর ওলিকে কবর দিয়ে ফেলবো? না না, তা হতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহর ওলিকে কি বিনা জানাজায় কবর দিয়ে ফেলবো? না, তা হতে পারে না। নিশ্চয় নিশ্চয় এই জমিনের মধ্যে কেউ না কেউ এই 4 গুণ বৈশিষ্ট্য গুণাগুণ ব্যক্তি এই জমিনের মধ্যে অবশ্যই আছেন।
না হয় আমার আল্লাহর ওলি মৃত্যুর আগে এই কথা বলে যেতে পারতেন না, বলে যাইতেন না। আল্লাহু আকবার। যে কেউ না কেউ আছেন তাহলে দেরি করেন না, আর ওই লাশকে কষ্ট দিয়েন না, চালু তাড়াতাড়ি আসুন, দেরি করেন না। আল্লাহু আকবার। যুবক ভাইরা রে আমার, হঠাৎ এক খুনা দেখে সাদা পাঞ্জাবি রুমাল পরিহিত, রুমালটা গুমটা দিয়া চিৎকার করে করে দৌড়ায় আল্লাহর ওলির দরবারের সামনে হাজির হয়। যুবক ভাইরা আমার, ওই আল্লাহর ওলির সামনে, লাশের সামনে যখন হাজির হয়, ওই রুমালওয়ালা ব্যক্তি সঙ্গে সঙ্গে চিৎকার মেরে উঠল আর ডাক দিয়া বলতেছে, ও খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমার কি অপরাধ ছিল এই জমিনের মধ্যে এতগুলো মানুষের সামনে আমার আমল নামাটা প্রকাশ কইরা দিলা বইলা আল্লাহর ওলি কান্না করতেছে। আমি তো চাইছিলাম সব সময় নির্জনে নিরিবিলি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, আজকে আমাকে এই হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে প্রকাশ করে দিলা, না জানে আমার আমল বরবাদ হয়ে যায়। এই বলে আল্লাহর ওলি চিৎকার মেরে বেহুশ হয়ে যায়। কুতুবউদ্দিন, না জানে আমার আমলগুলো বরবাদ হয়ে যায়। কেন রে বাবা, কি অপরাধ ছিল? আমার আমল নামাগুলো প্রকাশ করে দিলা। আল্লাহু আকবার। এক পর্যায়ে আল্লাহর ওলির হুশ আসলো। খাদেম ডাক দিয়া বলি, ও আল্লাহর ওলি, দেরি কইরেন না, আর দেরি কইরেন না, লম্বা সময় হয়ে গেছে, হাজার হাজার লাখ লাখ মানুষ উপস্থিত এই মজলিসের মধ্যে, তাড়াতাড়ি নামাজটা পড়ায়া দেন। আল্লাহু আকবার। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, নইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, নইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। আল্লাহু আকবার। যুবক ভাইরা রে আমার, ও কলিজার টুকরা যুবক ভাই, এত বড় গুণাগুণ বিশিষ্ট আল্লাহর ওলি আছে বিদায়ী তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি ঘোষণা করে দিয়ে গেছে। আর ওনার জানাজা ওই রুমাল আল্লাহওয়ালা রুমালওয়ালা ব্যক্তি যিনি গুমটা দিয়ে এসেছিলেন, উনি পড়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হুকুম মোতাবেক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অটল অবিচল থাকার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। আরো জোরে বলি আমিন।